মুরগির মাংস আমাদের খুবই ফেভারিট এবং প্রধান প্রিয় একটা খাবার। সেই মুরগির মাংসতে খেলে বা সেই মুরগির মাংস যদি আপনি দীর্ঘদিন খেয়ে যান, তাহলে আপনার কি কি ধরনের মারাত্মক কঠিন রোগ হবে বা কঠিন রোগ হচ্ছে সেগুলোকে আপনারা জানেন, হয়তো জানেন না। আজকে স্বাস্থ্য সম্পর্ক টিপসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টিপস হলো মুরগির মাংস অতিরিক্ত খেলে বা মুরগির মাংস যদি খেয়ে যান, তাহলে আপনার যে জটিল কঠিন রোগ হচ্ছে সেগুলো আপনি হয়তো জানেন না। আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অনুরোধ থাকবে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন। মুরগির মাংসতে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। আজকে যে মুরগির মাংসের কথা বলবো বা যে মুরগির কথা বলবো সেটা হচ্ছে পোলট্রি মোরগ। যে পোলট্রি মুরগের কারণে বা যে পোলট্রি মোরগ আমরা অহরহ খাচ্ছি, বাংলাদেশে এত পরিমাণ তৈরি হচ্ছে, এত পরিমাণ আমরা খাচ্ছি, সেটা আমরা কখনোই পিছনের দিকে খেয়াল করে দেখি না যে ভবিষ্যতে এই পোলট্রি মুরগি খাওয়ার ফলে আমাদের কি কি মারাত্মক রোগ হতে পারে, সেই রোগগুলা কিভাবে হচ্ছে বা কোন কোন রোগ হবে আজকে অবশ্যই আপনি জানতে পারবেন। অবশ্যই যদি সহকারে ভিডিওটা দেখবেন। প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে, ফ্যাট রয়েছে, খেতে আমাদের খুবই ভালো লাগে। যেমন আমরা খেয়ে থাকি পিৎজা, নান, বার্গার, এই যে মুখরোচক খাবার, এই মুখরোচক খাবার কিন্তু মুখরোচক হয় ঠিকই আছে, খেতে আমাদের খুব ভালো লাগে, ইন ফিউচারে অনেক বেশি করতে হয়। এই পোলট্রি মুরগগুলা অতি দ্রুত বড় হয়ে যায়। কেন বড় হয়? তাদেরকে হাই পাওয়ারি ইঞ্জেকশন দেওয়া হয়, হাই পাওয়ারি অ্যান্টিবায়োটিক খাওয়ানো এবং খুব পচা বাসি খাবার দিয়ে তৈরি হচ্ছে এইরকম ফিড তাদেরকে খাওয়ানো হয়, দ্রুত যেন বড় হয়ে যায়। যে জিনিস দ্রুত বড় হয়ে যাবে এবং প্রক্রিয়াজাতভাবে হবে, সেটা অবশ্যই তার মধ্যে ভেজাল রয়েছে। এখানে যে পোলট্রি মুরগকে অনেক বেশি ইঞ্জেকশন দেওয়া যায় হাই ডোজে, যেমন হচ্ছে টেট্রাসাইক্লিন, ডক্সিসাইক্লিন, নিউফ্লোক্সিন, সিপ্রোফ্লক্সিন, হাই ডোজে তাদেরকে ইঞ্জেকশন দেওয়া হয় যখন ফিড খাওয়ানো হয়। কেন? কারণ হচ্ছে এই ফিড খাওয়ানোর ক্ষেত্রে তাদের অনেক বেশি রোগ জীবাণু হয় এবং সেই রোগ জীবাণুর কারণে যেন এই পোলট্রি মুরগগুলো না মরে, সেই জন্য এই ইঞ্জেকশনগুলো টেট্রাসাইক্লিন, ডক্সিসাইক্লিন, নিউফ্লোক্সিন, সিপ্রোফ্লক্সিন এগুলো ইঞ্জেকশন হাই পাওয়ারে দিয়ে থাকে। তখন সেই মুরগগুলা কী হয়, সে জীবিত থাকে এবং বেঁচে থাকে। এবং এই মুরগিগুলা যখন মাংসগুলো আমরা প্রতিনিয়ত খেয়ে যাই, তখন আমাদের জটিল কঠিন রোগগুলো তৈরি হচ্ছে। কী কী হচ্ছে? আমাদের শরীরে ইমিউনিটি সিস্টেমটা অনেক বেশি কমে যাচ্ছে, আমাদের শরীরে ড্রাগ রেসিস্ট্যান্ট হয়ে যাচ্ছে, কোনো ওষুধে ভালোভাবে কাজ করে না। আগে দেখা গেলো না পায়ে কাজ করতো, এখন জ্বর হলে আমাদের অ্যান্টিবায়োটিক খেতে হয়। কেন? এই সমস্যার কারণে অনেক বেশি আমরা আনমন বা মন বোলা হয়ে যায়। সেটাও কিন্তু একটা হচ্ছে যে পোলট্রি মোরগ যখন আমরা অতিরিক্ত পরিমাণে খাই সেক্ষেত্রে হয়ে থাকে। অতিরিক্ত পরিমাণ হার্ট অ্যাটাক হচ্ছে, কিডনির সমস্যা হচ্ছে, ডায়াবেটিস হচ্ছে। এই যে সমস্যাগুলো মারাত্মক এবং কঠিন জটিল রোগগুলো হচ্ছে, সেটার একটাই কারণ হচ্ছে আপনি যদি অতিরিক্ত পরিমাণ অস্বাভাবিক হারে পোলট্রি মুরগ খেয়ে যান সবসময়, সেই যে অ্যান্টিবায়োটিক বা ইনজেকশন বা ফিডগুলো খাওয়ালো সেটাই কিন্তু প্রভাব আপনার উপরে পড়ে গেল। এখন দেখবেন হুট করে মানুষের 18-20 বছরে ডায়াবেটিস হয়ে যাচ্ছে, হুট করে 18-20 বছরে হার্ট অ্যাটাক করে যাচ্ছে, কিডনির সমস্যা হয়ে যাচ্ছে, লিভারের সমস্যা হচ্ছে, লিভারে ফ্যাটি হচ্ছে। এই যে সমস্যাগুলো হচ্ছে সেটা কেন হচ্ছে? আমাদের অস্বাভাবিক এবং অতিরিক্ত পরিমাণ পোলট্রি মুরগি মাংস খাওয়ার কারণে এই সমস্যাগুলো হচ্ছে। অবশ্যই এগুলো থেকে দূরে থাকতে হবে এবং এই খাবারগুলো খাওয়ার আগে অবশ্যই প্রক্রিয়াজাত মাছ এবং মাংস কখনোই কোনোভাবেই খাওয়া যাবে না, যেটা আমাদের শরীরের জন্য অতিরিক্ত পরিমাণ ক্ষতির কারণ। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।